আমি তোমার জন্য দোয়া করব। মহিলা দৌড়ে আসলেন খাবার নিয়া। ঘরের ভিতরে 3খানা মাত্র রুটি আছে। একখানা রুটি যখন এনে হাতে দেওয়া হয়, রুটিখানা হাতে পেয়ে বললেন, যা মা যা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নসিবে একটা সন্তান লিখে দিয়েছে। মহিলা খুশির জন্য খুশি হয়ে ঘরের ভিতরে দৌড় দিয়া দ্বিতীয় নম্বরে আরো একটা রুটি নিয়ে আসলো। 2টা রুটি যখন হাতে দেওয়া হলো, এবার সালার চট গায়ে দেওয়ালো। ডাক দিয়া বলে, মা গো, যাও যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নসিবে আরো একটা সন্তান দিয়ে দিয়েছে। আবার মহিলা দৌড়ে গিয়ে ঘরের ভিতরে মাত্র 3খানা রুটি আছে, 3য় রুটিটাও এনে যখন তার হাতের ভিতরে দেওয়া হয়, ডাক দিয়া বলে, যাও যাও, তোমার নসিবে আরো একটা সন্তান দিয়ে দিয়েছে। মহিলা খুশি হয়ে গেল। এবার মহিলা প্রথম পরের বছর একটা সন্তানাদি হলো, পরের বছর আরো একটা সন্তান হলো, তারপরে আরো একটা সন্তান হলো। একে একে 3টা সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, এবার মহিলা 3টা সন্তান পথি মধ্যে নিয়ে বসা। আল্লাহর পয়গম্বর মূসা যখন এই রাস্তা দিয়ে যাবে, আমি আল্লাহর পয়গম্বর মূসাকে জিজ্ঞাসা করব, তিনি হচ্ছে মিথ্যুক একজন নবী। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে রওনা করলেন। ডাক দেয়া বলে, ও পয়গম্বর মূসা, এদিকে আসেন, এদিকে আসেন, দাঁড়ান দাঁড়ান, আপনি একটা মিথ্যুক নবী, আপনি একজন মিথ্যুক নবী, আপনি কোন আল্লাহর পয়গম্বর না, এটা মিথ্যা কথা। আপনি বলছেন আমার নসিবে কোনো সন্তানাদি নাই, দ্বিতীয় দিনও বলছেন আল্লাহর কাছে জিজ্ঞেস করে আমার নসিবে কোনো সন্তানাদি নাই, তৃতীয় দিনও জিজ্ঞাসা করার পর বলছেন আমার নসিবে কোনো সন্তানাদি নাই। তাহলে এবার বলেন, এই সন্তান একে একে 3জন কোথা থেকে আসলো, একটুখানি বলে দিয়ে যান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি আমাকে বললা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত বললা ওই মহিলার নসিবে কোনো সন্তানাদি নাই। এখন বলো তুমি কেমনে ওই মহিলাকে সন্তান দান করলা? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। ও মূসা, তুমি কি জানতে চাও আমি কার দোয়া কবুল করলাম? এমন একজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, মুহাব্বতের বন্ধু। এই বন্ধু পেটের ভিতরে যখন ক্ষুধা লেগে যায়, এই মহিলার বাড়িতে যখন উপস্থিত হয়ে যায়, যখন খাবার দেওয়া হয়, খাবার খেয়ে দোয়া করলো, ও মূসা আমি ওই ব্যক্তির, আমার বন্ধুর দোয়া আমি ফেরত দিতে পারি না, আমি আমার বন্ধুর দোয়া খালি ফেরত দিতে পারি না, এই জন্য তার দোয়া আমি কবুল করে নিলাম। তুমি যাও যাও। মূসা চিন্তা করলেন, আল্লাহ আমি পয়গম্বর, আমার কথা শুনলেন না, তাহলে আপনি কার কথা শুনলেন আমি জানতে চাই। মূসা তুমি কি জানতে চাও? হ্যাঁ মালিক আমি জানতে চাই। যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে একটা পরীক্ষা দে, এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবা।
কেমন পরীক্ষা? ও পয়গম্বর মূসা, আমার মানুষের এক টুকরা গোস্ত খাইতে মনে চায়, মানুষের এক টুকরা গোস্ত খাইতে মনে চায়। পয়গম্বর মূসা মানুষের ধারে ধারে গিয়ে বলে, তোমার শরীর থেকে এক টুকরা গোস্ত দিবা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এক টুকরা মানুষের গোস্ত খাইতে চাইছে। মানুষ স্বীকার পায় না, মানুষের ধারে ধারে যায় আর বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্ত খাইতে চাইছে, কিন্তু মাওলার সামনে গোস্ত নিয়ে যদি হাজির না হইতে পারি, তাহলে মাওলার সামনে কি জবাব দিব? গোস্ত তালাশ করে কোথাও পাওয়া গেল না। এবার পয়গম্বর মূসা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। হাঁটতে 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 জঙ্গলার দিকে রওনা করলো। জঙ্গলায় গিয়ে দেখে এক সালার চট গায়ে দেওয়া এক যুবক, হায় হায়, এবার ডাক দেয়া বলতেছে, যুবক, আমার মাওলা মানুষের এক টুকরা গোস্ত খাইতে চাইছে, তোমার শরীর থেকে এক টুকরা গোস্ত খাইতে দেবা নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কোন জায়গার গোস্ত খাইতে চাইছে বলেন। ঠিক আছে, পেয়ালা দান, চাকু দেন। আল্লাহর বান্দা পুরো শরীর থেকে গোস্ত কাটিয়া 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 পেয়ালা ভরিয়া পয়গম্বর মূসার হাতে দিয়ে দিল। ও পয়গম্বর মূসা, নেন নেন, আমার শরীরের সমস্ত জায়গা দিয়া গোস্ত কাটিয়া কাটিয়া পেয়ালা ভরি। ও পয়গম্বর মূসা, আপনি আপনার আল্লাহকে বলবেন, আল্লাহর যেই জায়গার গোস্ত খাইতে মনে চায়, আল্লাহ যেন সেই জায়গার গোস্ত খায়। পয়গম্বর মূসা গোস্ত নিয়ে তুর পাহাড়ে গিয়ে হাজির হয়ে গেছে আল্লাহর সামনে। আল্লাহ, আমি মানুষের গোস্ত নিয়ে হাজির হইলাম, আপনার যেই জায়গার গোস্ত খাইতে মনে চায়, আপনি সেই জায়গার গোস্ত খান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর আল্লাহ ডেকে বলেন, ও মূসা, তুমি মানুষের ধারে ধারে গেলা, গোস্ত চাইলা, কোন মানুষ তোমাকে গোস্ত দিল না। যেই যুবক আমি মাওলার প্রেমে এত পাগল, শরীর থেকে গোস্ত কাটিয়ে কাটিয়ে পেয়ালা ভরে দিল। ও মূসা, আমি আল্লাহর খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না। মূসা, তুমি কি জানো না? এবার বলো, যেই ব্যক্তি শরীর থেকে গোস্ত কাটিয়া কাটিয়া পেয়ালা ভরে দিয়া দিল, কিন্তু তার এক পরিমাণ কষ্ট হয় নাই। ও পয়গম্বর মূসা, তুমি মানুষের ধারে ধারে গেলা, এবার বলো, তোমার শরীরের মধ্যেও তো গোস্ত ছিল, তুমি আল্লাহর পয়গম্বর হয়ে তোমার শরীর থেকে গোস্ত কি তুমি কাটতে দিতে পারতা না? তোমার শরীরে গোস্ত কাটিয়া না দিয়া তুমি মানুষের ধারে ধারে গেলা, যেই মানুষটা শরীর থেকে গোস্ত কাটিয়া পেয়ালা ভরে দিয়েছে। এবার বলো, ও মূসা, তুমি পয়গম্বর মূসার কথা শুনবো নাকি আগে ওই